আসসালামু আলাইকুম। ২ দিন বিদ্যুৎ না থাকার কারণে যে এভাবে আমার সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারিনি। গত পরশুদিন এবং তার আগের দিন আমাদের এখানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। আমি ভেবেছিলাম হয়তোবা এতে কোনো বড় ধরনের সমস্যা হবে না, কারণ এর আগেও যখন আমি ইনকিউবেটর থেকে বাচ্চা উঠিয়েছি ওই সময়তেও প্রায় কয়েকবারই লোডশেডিং হয়েছিল, কিন্তু তখন আসলে আমার ডিমে কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু এবার যে আসলে সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে এটা আমি বুঝতেই পারিনি। গতকাল সকাল থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয় এবং গতকাল দিনের মধ্যেই ৩টা বাচ্চা বের হয় এবং আমি ভেবেছিলাম হয়তোবা রাতের মধ্যে অথবা কালকে সকালের মধ্যে অর্থাৎ আজকে সকালের মধ্যেই বেশিরভাগ ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে যাবে। প্রথম বাচ্চাটা বের হয়েছে যখন ১৫-১৬ ঘন্টা হয়ে গেছে এবং তারপরেও যখন একটা ডিম থেকেও বাচ্চা বের হওয়া শুরু হয়নি বা কোনো ডিমই ভাঙেনি, তারপরে আমার সন্দেহ হওয়া শুরু হয়। এ কারণে আমি ডিমগুলোকে ভেঙে দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে ডিমের মধ্যে বাচ্চা বেঁচে আছে কিনা, কিন্তু দুঃখজনক ভাবে ডিমের মধ্যে একটা বাচ্চাও বেঁচে নেই। ডিমের মধ্যে বাচ্চা ঠিকই হয়েছে এবং বাচ্চার গ্রোথও হয়েছে, কিন্তু শেষের হ্যাচিং ডেতে এসে যেহেতু ঠিকমতো তাপ পায়নি, যার কারণে মূলত বাচ্চাগুলো ডিম ফিটে বের হতে পারেনি। বিদ্যুৎ না থাকার কারণে এই সমস্যাটা আমার একার হয়নি। আমার বাড়ির পাশে এক ছোট ভাইয়ের ও প্রায় ৩০০ কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে বসিয়ে দিয়েছিল এবং আজকে ওর ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার কথা, কিন্তু ওরও ঠিক একই অবস্থা হয়েছে। মানে ডিমের মধ্যে বাচ্চা ঠিকই হয়েছে, কিন্তু হ্যাচিং ডেতে তাপমাত্রা ঠিকমতো না পাওয়ার কারণে বাচ্চা ডিম থেকে ফুটে বের হতে পারেনি। বিদ্যুৎ না থাকলে অথবা তাপমাত্রা ঠিকমতো না পেলে ইনকিউবেটরের ডিম থেকে বাচ্চা ওঠানোর ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় মূলত শেষের হ্যাচিং ডে গুলোতে। তবে এই বিদ্যুৎ জনিত সমস্যাটা যদি ডিম বসানোর শুরুর দিকে হয়ে থাকে তাহলে আসলে অতটা সমস্যা হয় না। তবে আমার একটু চিন্তা হচ্ছে, যেহেতু আমারও কিন্তু প্রায় ৩২০টা কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে দেওয়া আছে এবং আজকে ৮ দিন, তো আমি চিন্তা করতেছি ওই ডিমের কোনো ক্ষতি না হয়ে যায়। আমার এখানে টাইগার মুরগি এবং অল্প কিছু দেশি মুরগি সব মিলিয়ে ৭২টা ডিম দিয়েছিলাম আমি ইনকিউবেটর, এবং ওইখান থেকে ৫৪টাতে বাচ্চা এসেছিল। যদিও আম্মু আগে ভাগে এখান থেকে ডিমগুলো সরিয়ে ফেলেছে, যার কারণে আগের ডিমগুলোর আমি ভিডিও করতে পারিনি, কিন্তু এখানে প্রত্যেকটা ডিমের মধ্যে বাচ্চা ছিল, তবে সবগুলো বাচ্চাই ডিমের মধ্যেই মারা গিয়েছে। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, কারণ তিনি যেভাবে লিখে রেখেছেন আসলে সেভাবেই হবে। আমরা যেভাবে চিন্তা ভাবনা করি না কেন, আমাদের ভাগ্যে যেভাবে লেখা আছে ওইভাবেই হবে। তবে একটু খারাপ লাগতেছিল, যেহেতু এই ডিমগুলো আমার টাইগার মুরগির একেবারে প্রথম ডিমগুলি এবং নিজের পালনের মুরগি থেকে ডিম ফুটে বাচ্চা ওঠানোর সময় যদি এখন এই সমস্যাটা হয় তাহলে খারাপ লাগারই কথা। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করতেছি না, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাছে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।